বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ইংলিশ গ্রামারের বা ওয়ার্ড মিনিং নিয়ে, সেটা পাস্ট অফ স্পিচের প্রোনাউন পার্ট নিয়ে। প্রোনাউনের ওয়ার্ড মিনিং আমরা জানবো। ওয়ার্ড মিনিং নিয়ে যেহেতু আলোচনা করছি, ওয়ার্ড মিনিং ইংলিশ টু বাংলা, ওয়ার্ড মিনিং কি ইংলিশ টু বাংলা নিয়ে আলোচনা করছি খুব সহজভাবে, খুব নিখুঁতভাবে, এবং যতগুলো প্রোনাউনের আছে ততগুলো আলোচনা করার চেষ্টা করব যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো লেটস গেট স্টার্টেড। তো আমরা প্রথমে আলোচনা করব প্রোনাউনের খুব সিম্পল একটা বিষয় নিয়ে। তো আমরা আলোচনা করছি প্রোনাউনের একটা সিম্পল একটা ছক নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোনাউন আই, আই, উই, ইউ, ইউ, এবং এখানে হি, সি, ইট এবং দে। তো এই ছকটার মাধ্যমে আমরা কিভাবে খুব সহজে বুঝবো সেটা দেখছি। তো আমরা জানি যে এটা সিঙ্গুলার এবং এটা হচ্ছে কি প্লুরাল। এটা এক বচনে ব্যবহার করা হয়, এটা বহু বচনে ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? এটা এক বচনে ব্যবহার করা হয়, এটা বহু বচনে ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছি যে আমরা প্রথম যেটা ফার্স্ট পারসন, এদিকে লিখতে গেলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, আই এর বহুবচন উই, ইউ এর বহুবচন ইউ, হি, সি, ইট এর বহুবচন হচ্ছে দে। তো কিভাবে আমরা দেখবো যে আমরা যখন বক্তা যখন নিজে কিছু বলে তখন আই এবং উই ব্যবহার করব। যখন বক্তা নিজে নিজে যখন বলবে তখন আমরা বলবো আই। যেমন হচ্ছে আই এম স্টুডেন্ট, এভাবে বলবো কি যে আমি হই একজন ছাত্র, মানে আমি একাই বলবো তখন আই ব্যবহার করব। যখন দুয়ের অধিক, মানে একের অধিক যখন দুইজন, তিনজন, পাঁচজন, ছয়জন থাকবে তখন বলবো উই আর স্টুডেন্টস। উই আর স্টুডেন্টস বলবো আমরা। কি বলবো? উই আর স্টুডেন্টস, মানে আমরা হই ছাত্র। তাহলে এখানে ব্যবহার করবো উই। আবার দেখা যাচ্ছে ইউটা কখন ব্যবহার করা হয়? ইউ যখন আমার সামনে কেউ উপস্থিত থাকবে তখন ইউ ব্যবহার করব। ইউ কখন ব্যবহার করবো? যখন আমার সামনে থাকবে কেউ তখন ইউ ব্যবহার করব। তো ইউ, আমি যদি বলি যে তুমি দাঁড়াও, মানে চারজন স্টুডেন্টস দাঁড়িয়ে আছে, তখন বললাম ইউ, মানে তুমি একজন। যখন বলবো ইউ মানে তোমরা, তোমরা। আমরা যখন একজনকে উল্লেখ করব তখন ইউ বলবো এক বচনে, আবার যখন চারজনে কি বলবো তখন আমরা বলবো ইউ। ইউটা আবার বহুবচন। তো এখানে হি আছে, হি, সি, ইট, দে, এটা কখন ব্যবহার করা হয়? যখন আমাদের সামনে কেউ উপস্থিত না থাকবে, মানে অন্য কোনো থার্ড পারসন যেটা বলা হয়, সেখানে আমাদের দুইজনের মধ্যে ইউ এবং আই এর মধ্যে উই, ইউ, মানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, কি ফার্স্ট পারসন প্লাস সেকেন্ড পারসনের মধ্যে থাকবে না। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের মধ্যে কি থাকবে না? ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের মধ্যে থাকবে না। তখন যেটা থাকবে না সেটা হচ্ছে থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের মধ্যে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে বা কনভারসেশন হচ্ছে, কিন্তু থার্ড পারসন সেখানে উপস্থিত থাকবে না, তখন আমরা হি, সি, ইট বা দে ব্যবহার করব। যখন আমরা বলছি যে আই অ্যাম, এখানে বললাম যে আমি, তারপরে ইউ মানে তুমি, যখন সেখানে থার্ড পারসন উপস্থিত থাকবে না, মানে বাইরে থাকবে, তখন আমরা বলবো হি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো ভালো বালক। তাহলে এখানে সে উপস্থিত না থাকার কারণে আমরা বলছি হি। যদি সে পাশেই থাকতো বলতাম তাহলে ইউ আর এ গুড স্টুডেন্ট, এভাবে বলতাম আমরা ইউ আর এ গুড স্টুডেন্ট। তো এই জিনিসগুলো আমরা খুব সহজভাবে দেখছি, খুব সহজ, খুব নিখুঁতভাবে। কিভাবে? তো আমরা সবগুলোরই মানে শিখবো। আমরা যেহেতু এটা ওয়ার্ড মিনিং এর ক্লাস, ওয়ার্ড মিনিং এর ক্লাস ইংলিশ টু বাংলা, সেহেতু ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করছি। আই মানে কি? আই, উই, ইউ, ইউ, হি, সি, ইট, এবং এখানে দেওয়া আছে দে, দে, উই, উইথ দেওয়া আছে এখানে। এই তো আমাদের এই মানেটি আমরা খুব সহজে দেখব। আই মানে কি? আমি। আই মানে আমি। উই মানে হচ্ছে আমরা। উই মানে আমরা। উই মানে আমরা। ইউ মানে তুমি বা তোমরা। তুমি বা তোমরা। তোমরা কি? তুমি বা তোমরা। ইউ মানে তুমি বা তোমরা। এখানে হচ্ছে হি, সাধারণত হি এবং সি কোথায় ব্যবহার করা হয়? হি হচ্ছে ব্যক্তি, ব্যক্তি মানে পুরুষবাচক, এবং সি হচ্ছে স্ত্রী, মানে স্ত্রীবাচকের ক্ষেত্রে। হি ব্যবহার করা হয় ব্যক্তির ক্ষেত্রে এবং সি ব্যবহার করা হয় স্ত্রীর ক্ষেত্রে, মানে মেয়েদের ক্ষেত্রে। আবার ইট, এটা বোঝায়। তো ইটটা সাধারণত উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে যারা প্রাণী, শিশু, পাগল, এ ধরনের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। তাহলে আমরা দেখছি হিটা ব্যবহার করা হয়েছে, হি ব্যবহার করা হয়েছে পুরুষের ক্ষেত্রে, পুরুষ,
এবং সি ব্যবহার করা হয় স্ত্রীর ক্ষেত্রে, হি ব্যবহার করা হয় কি স্ত্রীর ক্ষেত্রে, আর দে ব্যবহার করা হয় তারা। মানে এই হি সি ইট এর বহুবচন হচ্ছে তারা, হি সি এর বহুবচন হচ্ছে ইট হচ্ছে তারা। তো আমরা দেখি আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, হি সি ইট তো পুরুষবাচক, পুরুষ এটা, আবার সি হচ্ছে স্ত্রী, দে মানে তারা। তো আমরা এখন আলোচনা করব কিছু খুব সহজ বিষয় করে দিচ্ছি ইনশাআল্লাহ, ওয়ার্ড মিনিং গুলো খুব সহজ করে দেবো আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছি আই মি মাই, আই মি মাই, এখানে লেখা আছে আই মি মাই, উই আস আওয়ার, ইউ ইয়োর, তারপর আছে হি হিম, হিজ, সি হার এবং হার, দে দেম দেয়ার, তাহলে আমরা এখানে প্রথমে দেখলাম আই মি মাই, উই আস আওয়ার, ইউ ইয়োর, হি হিম হিজ, সি হার, দে দেম দেয়ার। তো ওকে, তাহলে আমরা জানি এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্মে থাকে, কি থাকে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্মে থাকে, এটা অবজেক্টিভ ফর্মে থাকে, মানে ভার্বের পরেই থাকে, এগুলা থাকে ভার্বের পরেই, মানে যে ওয়ার্ডটা থাকবে, যে পার্সোনাল নাউনটা থাকবে, এগুলোকে পার্সোনাল প্রোনাউন বলা হয়ে থাকে। পার্সোনাল প্রোনাউন থাকবে ভার্বের পরে বসবে, কার পরে থাকবে ভার্বের পরেই থাকবে। তো এখানে আর এটা হচ্ছে পসেসিভ, মানে এটা অধিকার, পজিটিভ বসবে। আমার একটা ক্লাস আছে, আমার সাবজেক্টিভ অবজেক্টিভ এবং পজিটিভ নিয়ে আমার একটা ক্লাস আছে, ওই ক্লাসটি দেখলে আপনারা বুঝতে পারবেন প্রোনাউনের ক্লাসিফিকেশন এবং প্রোনাউনের পজিশন নিয়ে আলোচনা করা আছে, এবং এগুলো কোথায় কিভাবে ব্যবহার করবো সেই বিষয়টা নিয়েও আলোচনা করা আছে। তো আমরা এই ক্লাসে আলোচনা করবো যেহেতু ওয়ার্ড মিনিং সেহেতু ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা জানি যে এটা সাবজেক্টিভ, মানে এটা সাবজেক্ট, এটা অবজেক্টের, এটা হচ্ছে পজিটিভের। তো এখন অবজেক্ট সাবজেক্ট কোথায় কি ব্যবহার করবো, আমরা তো সাধারণত কি দেখলাম, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, হি মানে সে মানে পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সি মানে হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং দে মানে তারা। এখানে হি সি ইটের বহুবচন হিসাবে আমরা দে ব্যবহার করি। তো আমরা এখন দেখব মি মানে কি, আমি, মি মানে আমি না, মি মানে কি কিন্তু আমাকে, এখানে শব্দ থাকবে কে, তাহলে মি মানে হচ্ছে কি, মি মানে আমাকে, মি মানে হচ্ছে আমাকে, আস মানে আমাকে, হ্যাঁ আমাদেরকে, মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, ইউ মানে আমাদেরকে তোমাদেরকে, হিম মানে তাকে, হার মানে তাকে, দেম মানে তাদেরকে। তাহলে আবার আলোচনা করছি, মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, হ্যাঁ, ইউ মানে তোমাদেরকে বা তোমাকে বা তোমাদেরকে, হিম মানে কি আছে, হিম মানে তাকে, হার মানে তাকে, এবং দেম মানে তাকে। তো আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে যদি দেখি, আই গিভ হিম, তাহলে কি দেওয়া আছে এখানে, আই গিভ মানে আমি দিলাম তাকে, কাকে দিলাম তাকে। এখানে কি থাকছে, কে থাকবে, প্রথমে কি থাকবে দেখেন যে হি গিভস মি, তাহলে কি আসছে আমাকে, সে দেয় আমাকে, এখানে কি দেয় আমাকে, তাহলে এতে কে থাকছে, দেখবেন কে, এখানেও কে থাকবে, আমাদেরকে, আজ মানে কি থাকবে আমাদেরকে। এভাবে আমরা শব্দগুলো তৈরি করতে পারবো। তারপরে দেখেন যে এই অবজেক্টটা কার পরে আছে, ভার্বের পরেই কি বসেছে অবজেক্ট, ভার্বের পরে কি আছে অবজেক্ট আছে। তাহলে এভাবে আমরা দেখবো এখানে গিভ বা গেভ আস, গেভ মি, গেভ আস, গেভ ইউ, গেভ হিম, গেভ হার, গেভ দেম, এভাবে ব্যবহার করবো আমরা। তাহলে এটাকে আমরা খুব সিম্পল ভাবে খুব সহজ ভাবে বুঝে ফেললাম। তো এখন মাই এবং আওয়ার ব্যবহার করব কি, এটার সাথে থাকবে র যুক্ত থাকবে, এটার সাথে কি যুক্ত থাকবে র। তাহলে আমরা এখন যদি মুছে ফেললাম, তাহলে দেখেন আমরা খুব সহজ ভাবে আরো খুব নিখুঁত ভাবে শিখে ফেলবো ইনশাআল্লাহ। দেখেন এখন যদি আমি বলি মাই, কি দিলাম এখানে, দিলাম মাই পেন, কি দিলাম মাই দিলাম এবং পেন দিলাম, তাহলে কি আসছে আমার, দেখেন এখানে কি আসছে আমার, এই তো র চলে এসছে, আমার কলম, কি কার কলম, আমার কলম আসছে। এখন মায়ের জায়গায় আমি দিলাম কি, মায়ের জায়গাতে আওয়ার দিলাম, তাহলে আমাদের
কি দিলাম, এখানে তখন চলে আসবে আমাদের কলম, আওয়ার, আওয়ার, তাহলে আমাদের, আমাদের, আমাদের কি দিলাম, আমাদের কলম, আমাদের কলম। ইয়োর পেন, তাহলে ইয়োর পেন দিলে কি আসবে এখানে, ইয়োর পেন দিলে ইয়োর, ইয়োর পেন মানে তোমাদের, তোমাদের, তোমাদের কলম বা তোমার কলম, তোমাদের কলম বা তোমার কলম, এখানে আসতে পারে তোমাদের বা তোমার, তোমার। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা র পাচ্ছি, এখানেও পাচ্ছি র। তাহলে ইয়োর, হিজ, হিজ মানে তাহার, তার, হিজ মানে কি তার। তাহলে হিজ পেন মানে তার কলম, হার পেন, এভাবে কিন্তু আমরা ওয়ার্ড মিনিং গুলোকে সহজভাবে সুপ্ত করবো। দেয়ার পেন বলতে তাদের কলম। তো এভাবে আমরা ওয়ার্ড মিনিং গুলো দেখবো। তাহলে যদি আমি বলি তার বাড়ি, তাহলে তার বাড়ির ক্ষেত্রে আমরা কি বলবো, তার বাড়ির ক্ষেত্রে হিজ হাউস, তার বাড়ি, আমাদের বাড়ি, আওয়ার হাউস, এভাবে আমরা কিন্তু বলবো। তারপর আমার বাড়ি, মাই হাউস, এভাবে আমরা ব্যবহার করবো। ইওর হাউস মানে তোমার বাড়ি বা তোমাদের বাড়ি, এভাবে কিন্তু আমরা ওয়ার্ডগুলো ব্যবহার করবো এবং ওয়ার্ড মিনিংগুলো সহজভাবে শিখছি। তো আমরা আরেকটু সময় সিম্পলভাবে, খুব সহজভাবে কিছু প্রোনাউন আছে যেগুলো আমরা জানি। দিস মানে, এটাও একটা ক্লাসে আলোচনা করা আছে। দিস মানে এই, দিস মানে কি এই, দিস হাউস মানে এই বাড়ি, দিস হাউস মানে কি, দিস হাউস, দিস হাউস মানে এই বাড়ি, দিস হাউস এই বাড়ি, ইজ এ বিউটিফুল, খুব একটা সুন্দর বাড়ি। তাহলে এভাবে কিন্তু আমরা ওয়ার্ড মিনিং তৈরি করবো এবং সেন্টেন্সগুলোকে খুব সহজভাবে তৈরি করতে পারবো। তখনই আপনি ফ্লুয়েন্সিটা, আপনার ফ্লুয়েন্সিটা এত পরিমাণ বাড়বে যে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। দ্যাট হাউস মানে, দ্যাট হাউস মানে ওই বাড়ি, মানে দিস হাউস বলতে আমার কাছে থাকবে তখন দিস, দিস হাউস ব্যবহার করবো, এবং দ্যাট হাউস বলতে আমার কাছ থেকে অনেক দূরে থাকবে তখন দ্যাট হাউস ওয়াজ ভেরি বিউটিফুল। আমরা দিস হাউস ইজ এ ভেরি বিউটিফুল, দ্যাট হাউস ওয়াজ এ ভেরি বিউটিফুল, আমরা এভাবে ইংলিশ বলবো। দ্যাট মানে ওই, ওই বাড়িটা, তাহলে দ্যাট হাউস, দ্যাট হাউস মানে ওই বাড়িটা, তাহলে ওই বাড়ি, বাড়ি, বাড়িটা বলবো, এই বাড়িটা বলবো, বাড়ি মানে এই বাড়ি বা এ বাড়িটা বলবো, এভাবে আমরা বলবো। দিজ, দিজ ব্যবহার করবো কোথায়, মানে বহু বচনের ক্ষেত্রে আমরা দিজ ব্যবহার করবো। বহু বচনের ক্ষেত্রে কি, ওই দিজ হাউসেস বলবো, দিজ হাউসেস বলবো কি, দিজ হাউসেস, এটার সাথে আমরা এস বা ইয়েস যোগ করব। দিজ হাউসেস মানে ওই বাড়িগুলো, দিজ হাউসেস, দিজ হাউসেস মানে এই বাড়িগুলো। আবার দোজ দিব তখন ওই হাউসেস, দোজ হাউসেস, দোজ হাউসেস। আমরা দিছি দিস হাউসেস মানে এই বাড়িগুলো, আমরা দিজ হাউসেস মানে এই বাড়িগুলো। আবার দোজ হাউসেস বলবো তখন ওই বাড়িগুলো, মানে আমাদের কাছ থেকে, মানে একটা বাড়ি এখানে যদি থাকে এবং কিছু দূরে যদি আরেকটা বাড়ি থাকে তাহলে দোজ হাউসেস বলবো। কি বলবো আমরা, দোজ হাউসেস বলবো। এই তো, তাহলে আশা করি এই প্রোনাউনের ক্লাসের মাধ্যমে অনেক কিছুই আপনারা শিখে ফেলেছেন। তো আই মানে কি, উই মানে কি, ইউ মানে কি আমরা ব্যবহার করব। আই ব্যবহার করব কিভাবে, উই ব্যবহার করব কিভাবে, তারপর হচ্ছে ইউ ব্যবহার করব, হি, সি, ইট, দে কিভাবে ব্যবহার করব, এই ক্লাসটিতে খুব সহজভাবে আলোচনা করা হয়েছে। তারপর দিস দ্যাটের ক্ষেত্রেও আমরা ব্যবহারগুলো খুব সহজভাবে দেখলাম। তো আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনি খুব সহজে, নিখুঁতভাবে এই প্রোনাউনের ওয়ার্ড মিনিংগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং শিখতে পারবেন। এবং আরও কিছু আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে আই, মি, মাই, এবং কোথায় কে বসবে, কোথায় সাবজেক্টিভ ফর্ম বসবে, কোথায় অবজেক্টিভ ফর্ম বসবে, এবং কোথায় কি পজিটিভ ফর্ম বসবে। আমরা জানি সাবজেক্টিভ ফর্ম প্রথমে আলোচনা করা হয়েছে এবং সেকেন্ডে আমরা আলোচনা করা হয়েছে অবজেক্টিভ ফর্মে কে থাকবে এবং পজিটিভ ফর্মে কি থাকবে, পজিটিভ ফর্মে র থাকবে। তাহলে তোমার বাড়ি, আমার বাড়ি, আমাকে, তোমাকে, এভাবে থাকবে। তখন আমরা এগুলো প্রোনাউন ক্লাসটা আমরা সহজভাবে বুঝতে পারবো এবং শিখতে পারবো। তো আমি আশা করব যে আপনারা এই ক্লাসটি খুব সহজভাবে, নিখুঁতভাবে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন কিভাবে কি করছে। তখনই আপনি বুঝতে পারবেন এবং আপনার যে স্পোকেনের, ইংলিশ স্পোকেনের যে নার্ভাসনেস আছে, এই নার্ভাসনেসটা মানে জড়তাটা খুব সহজেই কেটে যাবে ইনশাআল্লাহ। তবে আজকের মতো আমি এখানেই শেষ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং সবার আগে আপনি আমার এই ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।